হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে WBCS অপশনাল ফিজিওলজির যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্লাজমা প্রোটিন। ঠিক আছে, প্লাজমা প্রোটিনের অলরেডি একটা ক্লাস আপলোড হয়েছে, সেই টপিকটা কিন্তু তোমরা দেখে নেবে। ঠিক আছে, আজকে দেখবো আমরা অরিজিন, ক্লাসিফিকেশন আর ফাংশনস অফ প্লাজমা প্রোটিন। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও এসেছে। ক্লাসটা শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখো, যারা WBCS অপশনাল ফিজিওলজির জন্য পড়ছো তাদের জন্য বেস করে ভিডিওগুলো তৈরি করা, কিন্তু যারা ধরো ফিজিওলজি অনার্স আছো, ঠিক আছে, ফিজিওলজি অনার্সের ক্ষেত্রেও কিন্তু এই যে প্রত্যেকটা টপিক তোমাদের কোনো না কোনো সেমিস্টারে কিন্তু খুব হেল্প করবে। ঠিক আছে, ফিজিওলজি অনার্সের প্লেলিস্টও করা আছে, CU KU ফিজিওলজি অনার্স বলে। ঠিক আছে, সেই প্লেলিস্টগুলো তোমরা ফলো রেখো, নোটিফিকেশন অ্যাড করো, মানে বেল বাটনটা যেটা সেটা প্রেস করে রেখো। যখনই কোনো ভিডিও আসবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। যে সেমিস্টারেরই হও না কেন, কোনো না কোনো ভিডিও কোনো না কোনো সেমিস্টারে তোমাকে কিন্তু হেল্প করবে। যেমন এই টপিকটাই যদি আমি বলি, এই টপিকটা হলো বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার 1-এর একটা টপিক, আবার WBCS অপশনাল ফিজিওলজিতেও আছে। তো যারা বর্ধমান ইউনিভার্সিটি আছো, এই টপিকটা করলে কি তোমার কিন্তু টপিকটা কভার হয়ে যাচ্ছে, তোমার কিন্তু এটার জন্য আলাদা করে কোনো বই খুঁজে কিন্তু পড়তে হবে না। ঠিক আছে, আর ফিজিওলজি অনার্স যেহেতু হলো শুধু কল্যাণী ইউনিভার্সিটির অফলাইন ব্যাচটা হয়, বাকি ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটি আছে, অত ইউনিভার্সিটির ক্লাস করানো সম্ভব হয় না। তো আমি চেষ্টা করি টপিকগুলো কভার করার, যাতে তারা অনলাইনে ইউটিউব থেকেই একদম কোনো রকম মানে অনলাইন কোনো ক্লাস না, ফ্রি একদম ইউটিউব থেকে যেন তারা তাদের ডাউটসগুলো ক্লিয়ার করতে পারে, তারা যেন নোটসগুলো পেতে পারে, সেই জন্য আমি চেষ্টা করি টপিকগুলো ধরে ধরে কভার করার। এতে কি হবে, বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে তাদের যে কোনো সেমিস্টারের আর কি সিলেবাসে কিন্তু যে টপিক, সেই টপিকের থেকে কিন্তু যদি কিছু বুঝতে অসুবিধা সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তো এটা হলো মেইন একটা ডাউটস ছিল, বা তোমাদের সাথে এটা ক্লিয়ার করা দরকার ছিল, ওই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখছো। তোমাদের ফিজিওলজি যারা অনার্স নিয়ে পড়তে শুরু করেছো বা পড়ছো, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। ঠিক আছে, আর যদি কোনো টপিকের মনে হয় যে তোমাদের এই টপিকটা বুঝতে অসুবিধা হচ্ছে কলেজে পড়ার সময়, আমাকে একটা কমেন্ট সেকশনে জানাবে, ম্যাম এই টপিকটার উপর একটু ক্লাস দিলে ভালো হয়, আমি সেই টপিকের উপর কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো দেরি না করে চলো স্টার্ট করি। দেখো, অরিজিন, প্লাজমা প্রোটিনের অরিজিন দুটো ভাগ রয়েছে, বলেছে ইন এমব্রায়ো আর হলো ইন অ্যাডাল্টস। এমব্রায়োতে কি বলেছে, ইন দ্য এমব্রায়োনিক স্টেজ দ্য মেসেনকাইমাল সেলস আর রেসপন্সিবল ফর প্লাজমা সেল প্রোডাকশন। এমব্রায়োনিক স্টেজে কে রেসপন্সিবল থাকে, মেসেনকাইমাল সেল। এই যে মেসেনকাইমাল সেল টার্মটা, এই টার্মটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো এমব্রায়োনিক স্টেজে। দ্য ফার্স্ট প্রোটিন টু বি সিনথেসাইজড ইজ অ্যালবুমিন, এটাও মনে রাখবে, ফার্স্ট প্রোটিন টু বি সিনথেসাইজড ইজ অ্যালবুমিন, ফলোড বাই গ্লোবিউলিন অ্যান্ড আদার প্লাজমা প্রোটিন। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্লোবিউলিন এবং তারপরে হচ্ছে অন্যান্য প্লাজমা প্রোটিন। নেক্সট বলেছে ইন অ্যাডাল্টস, অ্যাডাল্টসদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, দ্য রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলস অফ দ্য লিভার। ঠিক আছে, এই যে প্লাজমা প্রোটিনগুলোর সিনথেসিস হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু লিভার থেকে হচ্ছে, আর ইন চার্জ অফ প্লাজমা প্রোটিন সিনথেসিস ইন অ্যাডাল্টস। দ্য বোন ম্যারো ডিজেনারেটিং ব্লাড সেলস, general body tissue cell and the spleen also contribute to the formation of plasma proteins. Gamma globulin originate from B lymphocyte বা beta lymphocyte যেটা বলো, which in turn form immunoglobulin. ঠিক আছে, গামা গ্লোবুলিন আবার কি ইমিউনোগ্লোবিউলিন ফর্ম করছে। তাহলে এই গেল হলো অরিজিন। যদি পরীক্ষায় 2 মার্কসে আসে যে রাইট দি অরিজিন অফ প্লাজমা প্রোটিন, এটুকু লিখলেই কিন্তু তোমাদের এনাফ। কিন্তু এর সঙ্গে যদি আরো কোশ্চেন অ্যাড করে দেয়, ধরো ক্লাসিফিকেশন, ফাংশন, সেগুলোতে আমরা একটার পর একটা আসছি। ঠিক আছে, ক্লাসিফিকেশন দেখো, প্লাজমা প্রোটিন রয়েছে। প্লাজমা প্রোটিনস আর দি মোস্ট অ্যাবান্ডেন্ট সাবস্টেন্স ইন দ্য প্লাজমা and are present in 3 major types. 3টে মেজর টাইপ রয়েছে, কি কি, অ্যালবুমিন, গ্লোবিউলিন আর হলো ফাইব্রিনোজেন। আচ্ছা, এইবারে দেখো অ্যালবুমিন। ঠিক আছে, অ্যালবুমিনে কি বলেছে, লিভার প্রডিউসেস অ্যালবুমিন হুইচ ইজ প্রোটিন। লিভার কি প্রডিউস করছে, অ্যালবুমিন প্রডিউস করছে, যেটা হলো একটা প্রোটিন। অ্যালবুমিন এন্টার্স ইওর ব্লাড স্ট্রিম। অ্যালবুমিন কোথায় এন্টার করছে, অ্যালবুমিন এন্টার করছে হলো ব্লাড স্ট্রিমে, অ্যান্ড এইডস ইন দ্য প্রিভেনশন অফ ফ্লুইড লিকেজ ফ্রম ব্লাড ভেসেল ইনটু আদার টিস্যু। ঠিক আছে, এবং প্রিভেন্ট করছে, কি বাধা দিচ্ছে, ফ্লুইড লিকেজ। কোনো একটা ফ্লুইড যদি লিকেজ হয়ে যায় ফ্রম ব্লাড ভেসেল থেকে, সেটাতে বাধা দিচ্ছে কে, এই অ্যালবুমিন। বোঝা গেল।
এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু আমি তোমাদের একদম বাংলা বলে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, সুতরাং একবারে পেয়ে যাচ্ছ, স্ক্রিনশট নিয়ে চলে গেলাম। এটা করলে কি হবে বলো তো, একটা সময় যখন পড়তে যাবে তখন বুঝতে অসুবিধা হবে। তো ভালো করে বুঝে নাও, যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় সেটা নোট ডাউন করে সেটা বাংলার মানেটাও কিন্তু লিখে নাও, কারণ আমি কিন্তু প্রত্যেকটা বাংলা করে করেই তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর WBCS অপশনাল ফিজিওলজির কিন্তু ক্লাস চলছে, ঠিক আছে? যারা ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর যদি কেউ মনে করো ফুল নোটস নেবে, শুধু ফুল নোটস নিতে পারো। আবার যদি কেউ মনে করো ফুল নোটস নিয়ে লাইফ টাইম তোমরা ফ্রি ক্লাস করবে, মানে যতদিন তুমি চাকরি না পাচ্ছ ততদিন পর্যন্ত ফ্রি ক্লাস করবে, সেই সুযোগটাও কিন্তু রয়েছে, ঠিক আছে? মানে ধরো যারা টপ করেছে আর কি, মানে টপ বলতে যারা ফিজিওলজি নিয়ে ক্র্যাক করেছে, টপ না, ফিজিওলজি নিয়ে ক্র্যাক করেছে, সেই দুজন যে নোট পড়েছে, যেভাবে তৈরি হয়েছে, তোমরাও কিন্তু সেম জিনিসগুলোই পেতে পারো। এবং ওরা যেরকম এফোর্ট দিয়েছে সেরকম বা তার থেকেও বেশি এফোর্ট দিলে কিন্তু আরো অনেক ভালো স্কোর কিন্তু তোমরা করতে পারবে এবং র্যাঙ্ক করতে পারবে গ্রুপ A গ্রুপ B এরকম পোস্টে, ঠিক আছে? তো যদি কেউ মনে করো তোমরা ফুল নোটস একবারে নিয়ে নেবে, ঠিক আছে, নিয়ে তোমরা লাইফ টাইম ফ্রি ক্লাস করবে, সেই সুযোগ রয়েছে। বা যদি কেউ মনে করো ক্লাস করবো না, আমি শুধু নোটস নেব, সেই সুযোগও রয়েছে। যদি কেউ মনে করো আমি মান্থলি ক্লাস করবো, মান্থলি ভাবে নোট নেব, সেই সমস্ত সুযোগও কিন্তু রয়েছে। একটু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে হোক, হোয়াটসঅ্যাপ করে হোক, তোমরা একটু ডিটেলসটা জেনে নিয়ে চাইলে ক্লাসে জয়েন হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, ইট অলসো ট্রান্সপোর্ট, অ্যালবুমিন কি করছে, ট্রান্সপোর্ট করছে হরমোন, ভিটামিন, এনজাইম অল অ্যারাউন্ড দ্য বডি, ঠিক আছে? অল ওভার দ্য বডি কি ট্রান্সপোর্ট করছে, হরমোন, ভিটামিনস অ্যান্ড এনজাইম। তাহলে অ্যালবুমিন যদি তোমাকে লিখতে হয়, তোমাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ডেসক্রাইব করতে হবে। সাম অফ ইটস ফাংশন ইনক্লুড, কি কি ফাংশন রয়েছে দেখো, এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম স্টেবিলাইজেশন অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রাসেলুলার ফ্লুইড, কোষের যে এক্সট্রাসেলুলার মানে কোষ বহির্ভূত যে তরল, এটার পরিমাণটাকে মেইনটেইন করছে কে, অ্যালবুমিন। ফ্যাটি অ্যাসিডস, ম্যাগনেসিয়াম আয়ন, কর্টিসল, হরমোনস, vitamins and medicines are just a few of these substances that it binds. এটার মধ্যে কি কি পড়ছে দেখো, ফিনাইল বিউটাজোন, ওয়ারফারিন, তারপরে হলো স্যালিসাইলেটস, এই সমস্তগুলো কিন্তু এর আন্ডারে চলে আসছে। নেক্সট দেখো বলছে বিলিরুবিন। বিলিরুবিনটা কি, বিলিরুবিন এ ইয়েলোইশ পিগমেন্ট ফর্মড ডিউরিং দ্য ন্যাচারাল ব্রেকডাউন অফ রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের ব্রেকডাউন বা ভাঙনের সময় কি তৈরি হচ্ছে, একটা ইয়েলোইশ পিগমেন্ট, যেটাকে আমরা বলছি বিলিরুবিন। ক্যালসিয়াম, প্রোজেস্টেরন অ্যান্ড আদার হরমোনস আর অল ট্রান্সপোর্টেড বাই দিস প্রোটিন। তাহলে এই যে অ্যালবুমিন প্রোটিনটা কিন্তু এমন না যে শুধু প্রোটিন আমাদের মাসেল গঠন করতে হেল্প করছে, এটা কিন্তু না, এটা কিন্তু মাসেল বা পেশিতে কাজ করা ছাড়াও কিন্তু আরো অনেক অনেক কাজ করছে, যেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, নেক্সট দেখো বলছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন কি বলছে, গ্লোবিউলিনস আর কাইন্ড অফ প্রোটিন ফাউন্ড ইন দ্য ব্লাড স্ট্রিম produced in the liver. লিভার থেকেই তৈরি হচ্ছে। আলফা, বিটা, গামা গ্লোবিউলিন আর 3 distinct form of globulin. গ্লোবিউলিনের 3টে ভাগ রয়েছে, আলফা, বিটা আর গামা। গ্লোবিউলিন আর ইনভলভড ইন লিভার ফাংশন, ব্লাড কোয়াগুলেশন অ্যান্ড ইনফেকশন রেজিস্ট্যান্স। কিসে কিসে, লিভার ফাংশন, ব্লাড কোয়াগুলেশন অ্যান্ড ইনফেকশন রেজিস্ট্যান্সে কিন্তু গ্লোবিউলিন কাজ করছে। নেক্সট আসছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন দেখো নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে ব্লাড কোয়াগুলেশন বা রক্ত তঞ্চনের সঙ্গে একটা সম্পর্কযুক্ত। ফাইব্রিনোজেন ইজ আ প্রোটিন দ্যাট দ্য লিভার প্রডিউসেস। দিস প্রোটিন এইডস ইন দ্য ফর্মেশন অফ ব্লাড ক্লট, যেটা বললাম রক্তের তঞ্চনে হেল্প করছে, হুইচ হেল্পস ইন হল্ট ব্লিডিং, মানে ব্লিডিংটাকে স্টপ করতে, হল্ট ব্লিডিং। The synthesis of fibrin, which binds platelet and certain plasma proteins in a homeostatic plug, is fibrinogen's main physiological function. এই যে প্রসেসটা, এটা কি যখন ব্লাড কোয়াগুলেশনটা তোমরা আরো ডিটেলসে পড়বে তখন ফাইব্রিনোজেনের ফাংশনটা আরো ভালো করে বুঝতে পারবে। ব্লাড কোয়াগুলেশনের উপর ভিডিও অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখোনি তারা একটু প্লেলিস্টে গিয়ে ধরো WBCS অপশনাল ফিজিওলজির যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে গেলে প্রচুর প্রচুর ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে ফিজিওলজি রিলেটেড, যেটা হয়তো তোমার এক্সাম বা তোমার সিলেবাসের সঙ্গে ম্যাচ করে যাবে, তোমার কিন্তু অনেক হেল্প হবে। আচ্ছা, নেক্সট বলছে দ্য নেটওয়ার্ক এন্ট্রাম্পস huge numbers of erythrocytes and leukocytes under pathological circumstances, generating a thrombus that can obstruct the blood channel. ঠিক আছে, এটা কি করতে পারে, ব্লাড যে চ্যানেল সেখানে একটা অবস্ট্রাক্ট বা বাধা সৃষ্টি করতে পারে। এটা কি করতে পারে, এন্ট্র্যাপ করতে পারে হিউজ নাম্বার অফ রেড ব্লাড সেল, এরিথ্রোসাইট অ্যান্ড লিউকোসাইট মিনস WBC, হোয়াইট ব্লাড সেল।
তো এই গেল হলো ফাইব্রিনোজেন। আচ্ছা, এরপরে তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো ফাংশনস। ঠিক আছে, ফাংশনস অফ প্লাজমা প্রোটিন। দেখো এখানে যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছ, এই থাম্বনেইলে তোমরা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এখানে দেখো ফাংশনস অফ প্লাজমা প্রোটিন আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সুতরাং একই টপিকের উপর দুবার করে বানানোর দরকার পড়ে না। তোমরা এইটাতে গিয়ে একটু লিংকে ক্লিক করো, ক্লিক করলে কিন্তু ফাংশনসটা পুরো একদম পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আশা করি বুঝতে পেরেছি। যদি কারো কোথাও কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, নেক্সট ভিডিওতে সেই ডাউটস আমি ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।